আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। এক নম্বর হলো আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পাঠ করত, কুল হুয়াল্লাহ সূরা সব সময় তেলাওয়াত করত। দুই নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করত আর বলতো, আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ তৈরি করে, মনে হয় আমি আবু যরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। সব সময় নিজেকে ছোট মনে করত, নিজেকে সব সময় ভাঙ্গা হৃদয় নিয়ে সব সময় ছোট মনে করত, কান্নাকাটি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আকাশের ফেরেশতারাও ভালোবাসেন, আল্লাহর নবীও ভালোবাসেন। আল্লাহর নবী আবু যর গিফারিকে অনেক ভালোবাসছেন। আবু যর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। আবু যরের এই আমলগুলা আল্লাহর কাছেও পছন্দ হয়েছেন, নবীর কাছেও পছন্দ হয়েছেন, ফেরেশতাদের কাছেও পছন্দ হয়েছেন। যদি আমরা আবু যরের গুণে গুণান্বিত হতে পারি তাহলে আল্লাহর কাছে আমরাও পছন্দনীয় হয়ে যাব। নবী আমাদেরকে পছন্দ করবেন, নবী আমাদেরকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে আল্লাহ বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা মহান মালিক আল্লাহকে ভয় করো। অপর আয়াতের মধ্যে বলেন হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সহবত অবলম্বন করো, আল্লাহ ওয়ালাদের সহবত অবলম্বন করো, নেককারদের সহবত অবলম্বন করো। আমার ভাইরা, নেককারদের সহবত অবলম্বন না করলে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদেরকে নেককারদের সহবত অবলম্বন করতে হবে, আল্লাহ ওয়ালাদের সহবত অবলম্বন করতে হবে, নবীর বাতলানো পথ অনুসরণ করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। যদি সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গ যদি ভালো না হয়, আপনার বর্তমান ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, সূরা ফুরকানের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ ওয়ালাদের পথ অবলম্বন করবা, আল্লাহ ওয়ালাদেরকে সাথী বানাইবা, কোনো বেঈমানকে সাথী বানাইবা না, কোনো নাফরমানকে সাথী বানাইবা না। দুনিয়াতে চলতে ফিরতে সব সময় তোমার সাথী বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, সব সময় তোমার সাথী বানাইবা সত্যবাদীদেরকে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সময়কার একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একজন জামানার একজন ব্যক্তি, যার নাম হলো উতবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত, সে ছিল মক্কার বড় একজন ব্যবসায়িক, সে ছিল একজন সফল ব্যবসায়িক, বড় ব্যবসায়িক ছিল। একদিনের ঘটনা, একদিন তার ব্যবসার মধ্যে যখন বিশাল অঙ্কের লাভবান হলো, তার স্ত্রীকে বলল, আমরা
যেহেতু ব্যবসায়িক মানুষ, ব্যবসা করি, ব্যবসার মধ্যে কিছু লাভবান হয়েছে। আমরা এই ব্যবসার লাভবান থেকে আমরা মক্কার গণ্যমান্য ভালো ব্যক্তিদেরকে আমরা মেহমানদারি খাওয়াবো, আমরা তাদেরকে দুপুরে লাঞ্চ করাবো, খাবার খাওয়াবো। এক পর্যায়ে বলল যে তাহলে মক্কার বড় সর্দার আবু জাহেলকে আমাদের দাওয়াত দেই। ওনার স্ত্রী বলেন যে না, আবু জাহেলের চরিত্র ভালো না, আবু জাহেল একজন সুদখোর, ঘুষখোর, না না না, আবু জাহেলকে দাওয়াত দেওয়া যাবে না। এক পর্যায়ে বলল স্ত্রী আমার, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে আবু লাহাবকে দাওয়াত দিব। বলে না না, আবু লাহাবকেও দাওয়াত দেওয়া যাবে না। আবু লাহাব মানুষের অর্থ সম্পদ সে নিজে আত্মসাৎ করে ফেলে, তারও চরিত্র ভালো না। এক পর্যায়ে গোটা মক্কার প্রত্যেকটা মানুষ সম্পর্কে যখন সে তন্ন তন্ন করে যাচাই বাছাই করল, এক পর্যায়ে মক্কার সমস্ত মানুষকে যাচাই বাছাই করিয়া যাকে ভালো মনে হলো, যার চরিত্র ভালো মনে হলো, তিনি হলেন আপনার আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত, সে তখনও মুসলমান ছিল না, ঈমান আনে নাই, কিন্তু যখন গোটা মক্কার সমস্ত মানুষকে যাচাই বাছাই করল, সমস্ত মানুষের মধ্যে সত্যবাদী, ন্যায়পরায়ণ, আল আমিন, বিশ্বাসী এবং ভালো মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উকবা সে তার অনুষ্ঠানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করার পরে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে উকবার বাড়িতে উপস্থিত হয়ে গেল খাবার খাওয়ার জন্য। কিন্তু উকবা তখনও কিন্তু মুসলমান ছিল না, তখনও কিন্তু সে ঈমান আনয়ন করে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসলো, খাবার পরিবেশন করা হলো। নবী খাবার খায় না, নবীর সামনে খাবার উপস্থিত করা হলো, নবীজি খাবার গ্রহণ করে না, নবীজির সামনে খাবার কিন্তু খাবার গ্রহণ করে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করে না। উকবাকে বলল, উকবা তোমার ঘরে খাবার গ্রহণ করা হবে যদি তুমি আমার ছোট্ট একটা শর্ত মানো। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার ধর্ম অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমার খাবার গ্রহণ করা হবে, অন্যথায় খাবার না খেয়ে আমরা চলে যাব। উকবা চিন্তা করলো, এত বড় একটা অনুষ্ঠান, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ মুহাম্মদ, আজকে যদি মুহাম্মদ আমার ঘরে খাবার না খেয়ে সে চলে যা তাহলে আমার মান ইজ্জত থাকবে না, গোটা মক্কার মানুষ আমাকে অসম্মানী করবে, পথে ঘাটে রাস্তায় আমাকে লাঞ্ছিত হতে হবে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত বলল, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এত আদর করিয়া আপনাকে দাওয়াত দিলাম, আজকে যদি আপনি আমার ঘরে খাবার গ্রহণ না করেন আমার মান ইজ্জত থাকবে না। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলল, হে উকবা, একটা সেকেন্ড দেরি করা যাবে না, এই মুহূর্তে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। উকবা নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এমনিতেই নবী খাবার গ্রহণ করলো। এই খবর যখন উকবার বন্ধু উবাই ইবনে খালফের দরবারে পৌঁছে গেল, পত্র পত্রিকার মধ্যে যখন এসে গেল মক্কার বড় লিডার উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই খবর যখন গোটা মদিনা, গোটা মক্কার সমস্ত অলিতে গলিতে সমস্ত মানুষের কানে যখন পৌঁছায়া গেল, এমনিতে উকবার বন্ধু উবাই ইবনে খালফ রাত্রিবেলা উকবার বাড়িতে উপস্থিত হয়ে গেল। উকবার বাড়িতে উপস্থিত হইয়া উকবার দরজার মধ্যে করাঘাত আরম্ভ করে দিল। উকবা যখন দরজা খুলল, এমনিতেই বলল, উকবা সর্বনাশ, কি করলা, কি করলা? তুমি দুনিয়াতে যত কাজ করো সমস্ত কাজ আমার সাথে পরামর্শ করো। আজকে আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আজ থেকে শুনে রাখো,
তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না, তোমার সাথে আমার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা হলো। এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত বলে, কেন? বলে, তুমি মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করেছো? এই জন্য তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো। এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত বলে, হে উবাই ইবনে খালফ, তাহলে আমার কি করতে হবে, আমার কি করা দরকার? উবাই ইবনে খালফ নিষ্ঠুর নাফরমান বেঈমান, ওই নিষ্ঠুর নাফরমান বেঈমানের কথা শুনিয়া উকবা ইবনে আবি মুঈত ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও বন্ধুকে সন্তুষ্ট করতে গিয়া উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফ যখন তাকে বলল, তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, যেই মুখ দিয়া, যেই জবান দিয়া, যেই জিহ্বা দিয়া মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, এই মুখ দিয়া, এই জিহ্বা দিয়া তুমি যদি সমস্ত মানুষের সামনে, মুহাম্মদের সাহাবীদের সামনে, আমাদের উপস্থিতিতে যদি মুহাম্মদের মুখের মধ্যে তুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমরা তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখবো, না হলে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করা হবে। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরেও বন্ধুর কথা শুনিয়া, ওই যে অসৎ সঙ্গে সর্বনাশ, বন্ধু অসৎ হওয়ার কারণে, বন্ধু বেঈমান হওয়ার কারণে উকবা ইবনে আবি মুঈত বন্ধুর সল্লায় পড়িয়া, এই জবান দিয়া, এই মুখ দিয়া তুতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ মুবারকে তুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ফুরকানের মধ্যে উকবা ইবনে আবি মুঈত যে নিষ্ঠুরতা, যে খারাপ জঘন্য কাজ করলো, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ফুরকানের আয়াত নাজিল করে নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে যে কষ্ট হলো, এই কষ্ট নিবারণ করার জন্য, এই কষ্ট দূর করার জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও মুহাম্মদ, ও আমার প্রিয় হাবিব, উকবা নাফরমান নিষ্ঠুর আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে নিন্দা করেছে। আপনি শুনে রাখুন, তার দুনিয়া আখিরাত উভয় জগতে তার জন্য লাঞ্ছনা, অপমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিষ্ঠুরতা অবলম্বন করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাল কিয়ামতের দিন উকবা ইবনে আবি মুঈত বন্ধুর কথা শোনার কারণে ঈমান আনার পরেও বন্ধুর কথা শুনিয়া আবার বেঈমান হয়ে গেছে। এই কারণে কিয়ামতের দিন ওই জালেম তার উভয় হাত কামড়াবে, আফসোস করবে, আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি মুহাম্মদের রাস্তা অবলম্বন করতাম, মুহাম্মদের সুহবত অবলম্বন করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার জন্য দুর্ভাগা, আমার জন্য দুর্ভাগা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, উবাই বিন খালফকে যদি বন্ধু না বানাইতাম, মুহাম্মদকে যদি বন্ধু বানাইতাম, আমার জীবনটা কতই না ধন্য হতো। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে হেদায়েতের বাণী আসার পরও, আমার কাছে ঈমানের দাওয়াত পৌঁছার পরও, ইসলামের দাওয়াত পৌঁছার পরও শয়তানের দোকায় পড়িয়া উকবা বলবে, উবাই বিন খালফের দোকায় পড়িয়া আমার জীবন সবকিছু বরবাদ করে দিলাম। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদেরকে তোমাদের বন্ধু বানাও, সৎ লোকদেরকে তোমাদের বন্ধু বানাও, নামাজীদেরকে তোমাদের বন্ধু বানাও, আলেম উলামাদেরকে তোমাদের বন্ধু বানাও, নেককারদেরকে তোমাদের বন্ধু বানাও। এই জন্য আমার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা নবীকে বন্ধু বানানোর কারণে দুনিয়াও সফল হয়ে গেছেন, আখিরাতেও সফল হয়ে গেছেন। নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চিনেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সুহবত অবলম্বন করেছেন, নবীর সত্যবাদিতা গ্রহণ করেছেন, নবীর সাথে তার জীবন কাটিয়েছেন। এই জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত বেশি বেড়ে গেছিল, এত দাম, এত মর্যাদা, আকাশচুম্বী জনপ্রিয়তা বেড়ে গেছিল। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসা। এমন সময় একজন সাহাবী চাদর মুড়ি দিয়া বাঁকা হইয়া মসজিদে নববীর দিকে প্রবেশ করতেছেন। এমনিতে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লোক এই মুহূর্তে আপনার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে, আপনি কি তাকে চিনেন? আপনি কি তার পরিচয় জানেন? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, এই যে লোকটা প্রবেশ করেছে, এই লোকটাকে তুমি কিভাবে চিনো? তুমি তার পরিচয় কিভাবে জানো? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুধু একাই তাকে চিনি না, আমি শুধু একাই তাকে চিনি না, আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, কি বলো? আমার আবু যরের তো দুনিয়াতে কোনো দাম নাই, আমার আবু যর একজন গরিব সাহাবী, আমার আবু যরের কোনো ক্ষেত খামারও নাই, ভালো ঘর বাড়িও নাই, ভালো খাবারের ব্যবস্থাও নাই, আমার আবু যরকে কিভাবে আকাশের সমস্ত সাহাবীরা চিনে? হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন খাদেম ছিলেন, নবীর খেদমতে সব সময় নিয়োজিত ছিলেন, সব সময় নবীর খেদমতের পিছনে সময় কাটাইছেন। এত সময় নবীর খেদমতে কাটাইছেন, দুনিয়াতে বসবাস করার জন্য একটা ঘর বানানোর মতো সময় পায় না। হযরত আবু যর গিফারীকে কিভাবে এত আকাশের ফেরেশতারা চিনেন? এমনিতেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আবু যর গিফারীর মধ্যে দুইটা গুণ আছে, দুইটা গুণাগুণ আছে। এই দুইটা গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দিল, ও আমার ফেরেশতারা, আমি আমার সাহাবী আবু যরকে চিনি, আবু যরকে ভালোবাসি, তোমরাও আমার সাহাবী আবু যরকে চিনে রাখো, আবু যরকে ভালোবাসো। বলে কি দুইটা গুণ? বলে দুইটা গুণ হলো, এক নম্বর হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। এক নম্বর হলো আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, কুল হু আল্লাহ সূরা বেশি বেশি পাঠ করত, কুল হু আল্লাহ সূরা সব সময় তেলাওয়াত করত। দুই নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর গিফারী নিজেকে সব সময় ছোট মনে করত, আর বলতো, আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ তৈরি করে, মনে হয় আমি আবু যরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। সব সময় নিজেকে ছোট মনে করত, নিজেকে সব সময় ভাঙ্গা হৃদয় নিয়ে সব সময় ছোট মনে করত, কান্নাকাটি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আকাশের ফেরেশতারাও ভালোবাসেন,
আল্লাহর নবীও ভালোবাসেন। আল্লাহর নবী আবু যর গিফারিকে অনেক ভালোবাসছেন। আবু যর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। আবু যরের এই আমলগুলা আল্লাহর কাছেও পছন্দ হয়েছেন, নবীর কাছেও পছন্দ হয়েছেন, ফেরেশতাদের কাছেও পছন্দ হয়েছেন। যদি আমরা আবু যরের গুণে গুণান্বিত হতে পারি তাহলে আল্লাহর কাছে আমরাও পছন্দনীয় হয়ে যাব। নবী আমাদেরকে পছন্দ করবেন, নবী আমাদেরকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সোহবত অবলম্বন করো। সত্যবাদীদের সোহবত অবলম্বন করার কারণে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেড়ে গেছেন, মান সম্মান বেড়ে গেছেন, আবু যর জান্নাতি হয়ে গেছেন। আর সত্যবাদীদের সোহবত অবলম্বন না করে শয়তানের পথ, খারাপ মানুষের সোহবত অবলম্বন করার কারণে উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করার পরও বন্ধুকে রাজি আর খুশি করার জন্য ইসলামের কালিমা ছেড়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছেন, কালিমাকে অবহেলা করেছেন। এই জন্য চিরস্থায়ী তার জাহান্নাম। তার ব্যাপারে আল্লাহ বলেন যে কিয়ামতের দিন সে তার হস্তদ্বয় কামড়াবে আর আফসোস করবে, হায় হায় কেন মুহাম্মদের সোহবত ছেড়ে দিলাম, কেন খারাপ মানুষের সোহবত অবলম্বন করলাম, আমার কাছে পরিপূর্ণ হেদায়েত পৌঁছার পরেও আমি কেন ইসলামকে ছেড়ে দিলাম। এই নিয়ে সে নিজেকে আফসোস করবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ সঙ্গ অবলম্বন করে খারাপ সঙ্গ থেকে যেন বিরত থাকতে পারে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।